নমস্কার, হরে কৃষ্ণ। আমি অর্পিতা। দেখতে দেখতে আমরা এই মন্দিরের সাথে একটা বছর পার করে দিলাম। আপনাদের সবাইকে আমাদের মন্দিরের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বাগত। Hello, I'm Orjita. Today we will hear the stories, memories, and hopes of the people who make this mandir so special. হরে কৃষ্ণ, সঞ্জয় শিকদার আঙ্কেল। আজ আপনার হাত ধরেই এই মন্দিরের পথ চলা। আজ এই মন্দির দেখে আপনার কি অনুভূতি হচ্ছে? আমার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা আসলে অনেক হৃদয়ের ভিতরের ব্যাপার। তবে আমি যেটুকু বলতে পারবো আর কি, সেটা হলো এই অনুভূতিটা আসলে অনেক অনেক বেশি। যে এটা খুব ভালো লাগে যখন আমি মন্দিরে যাই, অনেক ভক্তদের সমাগম হয় এবং প্রত্যেকে আসে, তারা নিজেদের একটা প্রতিষ্ঠান এবং তারা এখানে প্রে করে এবং এটা দেখেই আমার প্রচন্ড ভালো লাগে। এটা আসলে ভাষায় আমি আসলে প্রকাশ করতে পারবো না। এমন কোন সময় এসেছিল যখন আপনার মনে হয়েছিল যে এটি হয়তো আর সম্ভব হবে না? Actually, I never thought about it, never thought like that, because if you do anything with your pure heart and with hard working, so nothing will stop. By nature, it will get success. So এখানে যেটা হয়েছে, এখানে একটা মন্দির, এখানে আমরা যেটা আমাদের হৃদয় এবং আমাদের অনুভূতির একটা জায়গা, এখান থেকে আমরা শুরু করছি আমরা মন্দিরটা, এবং এখানে আমাদের অনেক হার্ড ওয়ার্ক আমরা করছি। তো it was from beginning, I never thought it will not get success. It will be success, and success come from hard working. So I think we are doing hard working, and by nature we'll get success. That was my thought from the beginning. আমিও একমত। Thank you. ধন্যবাদ। হরে কৃষ্ণ। Hare Krishna. হরে কৃষ্ণ রতন আঙ্কেল। হরে কৃষ্ণ। আপনাকে এই মন্দির প্রতিষ্ঠা করতে কি অনুপ্রাণিত করেছিল? হরে কৃষ্ণ, খুবই সুন্দর কোশ্চেন। আমি দেখি আমার প্রাণপ্রিয় ভক্তবিন্দু যারা আজকে এখানে উপস্থিত আছেন, এই ভক্তবিন্দু আমাকে উৎসাহিত করেছেন সবচেয়ে বেশি। তার কারণ আমি 2014 সাল থেকে আলবানি এই কমিউনিটির সঙ্গে, হিন্দু কমিউনিটির সঙ্গে, বাঙালি সনাতনী কমিউনিটির সঙ্গে জড়িত, বিভিন্ন পূজা পার্বণ, গীতা পাঠ বিভিন্নভাবে জড়িত। আমি যখন কোনো পূজায় কোনো ভক্তকে নিমন্ত্রণ করতাম, ভক্তবিন্দু 1 দিন 2 দিন 3 দিন পরে বলতো যে যদি একটা মন্দিরের ব্যবস্থা করেন আমাদের জন্য ভালো হয়। তারপর আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত 2 বছর যাবৎ আমরা নামযজ্ঞ করতেছি, নাম সংকীর্তন। আমরা নাম সংকীর্তনে কি করি, প্রত্যেকের বাসায় বাসায় বাংলাদেশে যে মহাপ্রভুর প্রসাদের জন্য ভিক্ষা করতে যাই, এবং ভিক্ষা করবার প্রাককালে এক ভক্ত আমাকে হাত চড়াই ধরে বললো, বাবারে যদি মন্দির করো, আমাদের তো ভয় হচ্ছে, একটা মন্দিরের জন্য তোমরা আগাই আসো। তা আমি সে কেঁদেই ফেললো আমার হাত ধরে। আমি তখন মনে মনে ভাবলাম যে এই মন্দির করা আমাদের জন্য অসম্ভব, এটা সম্ভব না কোনো ক্রমেই, এটা আমাদের জন্য চাটাইতে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো। তারপরেও আপনারা সবাই জানেন এই মন্দিরের কন্ট্রাক্ট যেভাবে হোক ভগবানের কৃপা হোক, ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা বলে মন্দিরটা কন্ট্রাক্ট সাইন হলো। একদিন আমার এক ভক্ত আমাদের ভিতরে এসে বলছে, দাদা বা প্রভু, দেখেন আমাদের পিতামহরা আমাদের মধ্যে নেই, আমরাও থাকবো না, তারা চলে গেছে, কিন্তু তাদের কৃতকর্ম আমরা বহন করছি। আমরা যেটা করে যাব, আমাদের ভালো কাজগুলো থেকে যাবে, খারাপ কাজগুলো থাকবে না, আমাদেরকেও স্মরণ করবে না। আসেন এমন কিছু আমরা করি যে ভক্তের জন্য, আলবানি বাঙালি কমিউনিটির জন্য যে প্রয়োজন, সেটা হয়তো একদিন না একদিন আমরা করতে পারবো। আসেন আমরা সবাই মিলে একসঙ্গে ভক্তবৃন্দের জন্য করি। তা সেই ভক্ত আজ কেউ না, আমাদের মধ্যে উপস্থিত আছেন, আপনারা দেখছেন এই যে সঞ্জয় প্রভু, সঞ্জয় শিকদার প্রভু। উনি আমাকে আরো বেশি পরিমাণে উৎসাহিত করেছিল। আর সর্বশেষ আমি বলবো যে সবাইকে এই মন্দির ফাউন্ডার যে হোক, ফাউন্ডার ডাজন্ট ম্যাটার, ফাউন্ডার কেউ না, ফাউন্ডার জাস্ট একটা সূচনা মাত্র, কোনো কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করে। আর যেমন আমরা বলি হাজারো মাইল পথ চলা আজকের থেকে শুরু হলো। আমাদের মন্দির দেখেন, আপনারা সবাই আছেন, এই ভক্তবিন্দু গত বছরের থেকে 1 বছর বয়স পর্যন্ত ভক্তবিন্দু এখানে নিয়ে আসছে। ভক্তবিন্দুর প্রত্যেকটা আঙ্গুলের ছাপ এই মন্দিরে আছে। এই মন্দির সবাই মন্দির কারণ না, আমরা বলবো এই মন্দির হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত ভক্তবিন্দুর। এই মন্দির আমারও না, আপনারও না, এই মন্দির হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। আপনারা কখনো বলবেন না যে এই মন্দির ব্যক্তিগত, কখনো বলবেন না, এই মন্দির হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, ভগবানের ঘর। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন, সবাই আমাদের মন্দিরের সাহায্যের জন্য এগিয়ে আসুন। রাধে রাধে। ধন্যবাদ রতন। কৃষ্ণ সমন্নাহা প্রভু।
এই মন্দিরের ধারণাটি কিভাবে বাস্তবে রূপ নিল এবং কি কি চ্যালেঞ্জ এসেছিল? হরে কৃষ্ণ। আজকে আমি খুবই আনন্দিত, আমরা একটা ভগবানের গড় মন্দির করতে পেরেছি, ছোট হোক। এই ধারণাটি এসেছে যখন আমরা অতীতে আমরা সরস্বতী পূজা এবং দুর্গা পূজা করতাম, এদের আমাদের চার্জ অথবা হোটেল রেন্ট করতে হতো। অনেক সময় হোটেল এবং চার্জের এবিলিটির উপর আমাদের অনেক কিছু নির্ভর করতো, আমাদের তিথি অনুযায়ী অনেক সময় পূজাও করতে পারতাম না। তখন বাস্তব এই ধারণাটি এসেছে আমাদের দুই ভক্ত সঞ্জয় শিকদার প্রভু এবং রতন বিশ্বাস প্রভু, তারা এই ধারণাটি বাস্তবে রূপ দিয়েছে এবং এটা প্রাণপণভাবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকল ভক্ত এগিয়ে আসছে, আর্থিক এবং সহযোগিতা করেছে। আর চ্যালেঞ্জটা হয়েছে যে আমরা যখন এই আপনারা জানেন এই মন্দিরটা পুরো ছিল, অতীতে চার্জ ছিল 191 বছরের পুরনো, বিগত 12 বছর যাবৎ এটা পরিত্যক্ত ছিল। তো মন্দিরের পার্কিং লট থেকে শুরু করে রূপ থেকে দেয়াল, বেসমেন্ট সবই ছিল অনুপযোগী। সকল ভক্ত আর্থিক, শারীরিক এবং মানসিক সহযোগিতা এবং সাথে আমরা অগাস্টের 12 তারিখে এটা আমরা মন্দিরটি চার্জটি ক্রয় করেছি। আমাদের অক্টোবর মাসে পূজা, তো মাত্র 32 দিনের মাথায় আমাদের টার্গেট ছিল যে আমরা দুর্গা পূজাটা এখানে করব এবং আমরা করতে পেরেছি। এটা ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হরে কৃষ্ণ। ধন্যবাদ সুবর্ণা। হরে কৃষ্ণ লক্ষ্মী দিদি। হরে কৃষ্ণ। আলবিনী সনাতনী মন্দির আপনার কাছে স্পেশাল কোনো? হরে কৃষ্ণ। আলবেনিয়া সনাতনী মন্দির আসলে অনেক গুরুত্বপূর্ণ জায়গা রেখেছে আমাদের অন্তরে। এটা আমেরিকার নিউ ইয়র্ক ক্যাপিটাল রিজিয়নের মধ্যে প্রথম বেঙ্গলি সনাতনী মন্দির, যেখানে আমরা সকল বাঙালিরা সপ্তাহে একদিন অথবা যখন খুশি তখন আমরা আসতে পারি ভক্তি শ্রদ্ধা নিয়ে ভগবানের কাছে আমাদের প্রার্থনা করার জন্য। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এটার শুরু লগ্ন থেকে আমরা অতপ্রতভাবে জড়িত এটার সাথে। তাই জন্য আমি এই মন্দিরের সকল সাংগঠনিক কর্মকর্তাদের অনেক বেশি ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের জন্যই হয়তো আমরা এই মন্দিরটা এখানে পেয়েছি। একটা গীতা শিক্ষা স্কুল, আলবানি সনাতনী আনন্দ পাঠশালা শুরু করা হয়েছে, যেখানে সন্তানেরা সবাই আমাদের ধর্ম সম্পর্কে জানতে পারে, গীতার জ্ঞান অর্জন করতে পারেন। আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটার সাথে আমরা এটার শুরু লগ্ন থেকেই আমরা অতপ্রতভাবে জড়িত এবং আমরা এখানে প্রতি রবিবারে আমাদের হরিবাসর হয়। আমরা আমাদের সকল রকমের ধর্মীয় অনুষ্ঠানগুলো এখানে সমন্বিত ভাবে উদযাপন করতে পারি। তো এটার জন্য আমার কাছে মনে হয় আমাদের এই মন্দিরটা অনেক বেশি বিশেষ গুরুত্ব বহন করে আমাদের সকল সনাতনীদের জীবনে। আলবিনী সনাতনী মন্দির আপনার কাছে পার্সোনালি কি মিন করে? আলবিনী সনাতনী মন্দির একটা পবিত্র স্থান। মন্দির কথার অর্থ হলো যে টেম্পল, যেখানে আমরা ভগবানকে প্রার্থনা করার জন্য একত্রিত হই। তো আমার কাছে এইভাবে মনে হচ্ছে যে আমরা সকল ভক্তদের আত্মা, পরমাত্মাকে খুঁজে পাওয়ার একটা পবিত্র স্থান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমস্কার মাসিমা। এই মন্দিরে আসলে আপনার বাংলাদেশে কোন স্মৃতি কথা মনে পড়ে? এই মন্দিরে আসলে যখন সবাই মিলে একত্রিত হয়ে সেই বাংলাদেশে ছোটবেলায় যখন দল বেঁধে আমরা মন্দিরে যেতাম ঠাকুর দেখতে, সেই সব দিনগুলো কথা মনে পড়ে। তারপরে আবার মন্দিরে যখন পূজা সবার আয়োজন করি, ঘণ্টধ্বনি হয়, পূজায় অঞ্জলি দেয় সবাই মিলে, বিশেষ করে দুর্গাপূজায় সিঁদুর খেলা, তখন আমার সেই বাংলাদেশের স্মৃতিগুলো বেশি মনে পড়া যায়। মনে হয় যেন সেই বাংলাদেশের হরে কৃষ্ণ। তুমি তো মন্দিরের কালচারাল প্রোগ্রামে সবকিছু হ্যান্ডেল করো। মন্দির ঠিক কতটা ভূমিকা রাখছেন নতুন প্রজন্মকে আমাদের কালচারাল সবকিছু শেখার জন্য? আমি বলতে চাই যে আসলে মন্দিরটা হলো একটা এমন একটা জায়গা যেখানে আমরা এগুলা প্রেজেন্ট করতে পারি। আমাদের হিন্দু ধর্মের যে কাহিনীগুলো, কৃষ্ণ লীলাগুলো, এগুলো আমরা প্রেজেন্ট করতে পারি বাচ্চাদের কাছে, অডিয়েন্সের কাছে, সনাতনী কমিউনিটির কাছে। সো আসলে এটাই হলো মন্দিরের ভূমিকা, এমন একটা জায়গা বানানো সবাই যেখানে একসাথে হতে পারে, সবাই রিহার্সালের জন্য আসে। তো আসলে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে যখন মা বাবারা খুব এক্সাইটমেন্টে কাজ করে, সবাই ফুল সাপোর্ট দেয়। আমরা যখন একটা কালচারাল প্রোগ্রাম নামাইতে যাই, মা বাবারাও প্রচন্ড সাপোর্ট দেয়, বাচ্চারাও প্রচন্ড সাপোর্ট দেয় আমাদেরকে। তো আসলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে।
এই জিনিসটা আমি খুব মিস করতাম আলবেনিতে এসে, বাট এখন এখানে এসে মানে মন্দির হয়েছে আমার হলো মনে আনন্দ। সো আসলে এটা আমাদের একটা হেরিটেজ রাখা, তারপরে আমাদের কালচার, আমাদের ধর্ম শেখার একটা জায়গা। সো এটা খুবই ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ সবাইকে। হরে কৃষ্ণ। নমস্কার প্রমোদা, বিদেশের মাটিতে আপনি একটা মন্দির পেয়ে আপনার অনুভূতি কেমন? নমস্কার। বিদেশের মাটিতে আমাদের এই আলবেনি সনাতন মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে এটা আসলে খুবই একটা আমাদের জন্য গৌরবের একটা বিষয়। আগে আমাদের এখানে আলবেনিতে টেম্পল হিন্দু মন্দির ছিল। তারপরে এখানে আমাদের অনেক ধরনের হচ্ছে যে প্রোগ্রাম, ওগুলো অনেক ধরনের অ্যাক্টিভিটি করা সম্ভব হচ্ছে। স্পেশালি আমি খুবই আনন্দিত যে আমাদের ছোট বাচ্চাদের নিউ প্রজন্মের জন্য গীতা পাঠ বাংলা শিখা এই ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে। সো আমি এটাতে আসলে খুবই আনন্দিত। সো এর মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম আরো এগিয়ে যাবে, আর আমি এই মন্দিরের উদ্যোগটা সফল করছি। Hare Krishna, Himal. Hi. What role do you see this mandir playing in keeping our culture, value, and traditions alive for the future generations? Great question. So I would say that the role that this specific temple has in keeping our culture, values, and traditions alive is that it teaches our religion purely through the perspective of our Bengali culture. As you may know, Hinduism is a very vast religion. It spans across the Indian subcontinent, meaning that it has adapted to different ethnic and geographical perspectives. So for us to be able to teach not only our religion's beliefs, but teach it mainly through a Bengali perspective, I would say that's the most important focus behind this temple. Why do you think it's so important to touch base with our roots and religion in this generation? Okay, so I would say that for this current generation and even for upcoming generations, it's important that they keep in touch with their religious roots, because it helps them kind of establish good moral and ethical foundations that they can carry into the rest of their lives. Thank you, Himal. Hare Krishna. নমস্কার হিরণ আঙ্কেল, আপনার ছেলে মেয়ে দুইজনেই মন্দিরের সাথে যুক্ত। আপনি এই জেনারেশনের মা বাবাদেরকে কিভাবে ইন্সপায়ার করবেন নিজেদের ছেলে মেয়েদেরকে মন্দিরের সাথে যুক্ত করতে? হরে কৃষ্ণ। আমার দু বাচ্চা দুটি আপনার সনাতন ধর্মের যে আগামী দিনের সনাতন ধর্মের প্রচার এবং প্রচারে তাদের একটি মুখ্য ভূমিকা আছে, এবং এটা আমরা বাসা থেকেই তাদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছি। আমি প্যারেন্টস হিসেবে আজকে অনেক সহজ হয়ে গেছে। আজকে আলবেনিতে একটি আলবেনি সনাতনী পাঠশালা তৈরি হয়েছে, যেটা আপনাদের আলবেনি সনাতনী মন্দিরের মাধ্যমে, এবং সেখানে বাচ্চাদেরকে আপনার সনাতন ধর্ম, আপনার সংস্কৃতি, আপনার শিল্প, আপনার ভজন পূজন সবকিছু শিক্ষণীয় হচ্ছে। আসুন, আপনার প্রজন্মকে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি একজন প্যারেন্টস হিসেবে আপনি এই পাঠশালায় উদ্বুদ্ধ করুন, এবং আমাদের এই মন্দিরের সাথে সংশ্লিষ্ট হয়ে আগামী দিনে সনাতন ধর্মকে আরও কীভাবে বেগবান করে নিয়ে যাওয়া যায় সেই দৃঢ় প্রত্যয় আপনার থাকুক, প্রত্যাশা রাখছি। হরে কৃষ্ণ। Nirupam uncle, please share with us the mandir's mission, vision, and the future. Hare Krishna and Namaskar. I'm Dr. Nirupam Bishwas. As President, I'm blessed to help look after this community. To me, the mandir is simply home. To clear up any misunderstandings, this temple was initiated by two generous devotees out of pure love, and the official deed transfer from these two devotees to the temple is currently in progress. As an official 501c3 non-profit, this is not personal property. It belongs completely to the public and all devotees. Everyone is welcome here. Well, our mission is to provide peace and belonging. To welcome everyone, we are actively adding more parking space, making a brand new kitchen, and creating new prayer spaces. Over the next 3 to 10 years, I see a vibrant hub where children learn our culture and families celebrate together. The mandir is our community's heartbeat, uniting us as one family. To everyone supporting us with prayers, donations,
or time. Thank you from the bottom of my heart. You are keeping our culture alive. This is your legacy, and together we are creating something beautiful that will live on forever. Thank you, and again, Jai Sri Krishna. Thank you, Nirupama. Thank you. As of today, Albany Sanatani Mandir is an official 501c3 non-profit organization. 1 বছর আগে একই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছিল। অসংখ্য মানুষের অক্লান্ত পরিশ্রম, বিশ্বাস এবং নিঃস্বার্থতার নামে গড়ে উঠেছে আমাদের এই আলবেনি সনাতনী মন্দির। আজ এই মন্দির শুধু একটি উপাসনা নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষা, ঐক্য এবং আগামী দিনের আশার ঠিকানা। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এই বিশেষ মুহূর্তে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতা জানাই সে সকল মানুষকে যাদের স্বপ্ন, ভালোবাসা এবং আত্মনিবেদনের মাধ্যমে এই মন্দিরকে বাস্তবে রূপ দিয়েছি। এই মন্দিরের আলো, মূল্যবোধ এবং ঐতিহ্য যেন আগামী প্রজন্মের পথ চলাকে আরো আলোকিত করে, এটাই আমাদের প্রার্থনা। For the past 1 year, every member of Albany Sanatani Mandir has worked tirelessly with faith, devotion, and selfless service. Their sacrifices and dedication have built more than a mandir. They have built a home for our community, our culture, and future generations. This is only the beginning of a legacy that will continue to inspire for years to come. Thank you, Hare Krishna.